السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجيب لكم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী পবিত্র কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে যাচ্ছি আজকের জুম্মাবারের সুন্দর আয়োজন। আল্লাহ রাব্বুল করিম আমাদেরকে তৌফিক দিয়েছেন নিউজ 24 এর ইসলাম আমরা এই প্রোগ্রামে যুক্ত থাকার। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই লাইভ অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য। আল্লাহ রাব্বুল করিম আমাদেরকে হুকুম করেছেন দোয়া করো এবং তিনি বলেছেন আমাকে ডাকো আমি ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। রাব্বুল করিমকে ডাকতে হবে সারা জীবন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবেন, অর্থাৎ প্রতিটি মানুষ তার মৃত্যু পর্যন্ত যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলাকে ডাকতে হবে এবং ময়দানে মাহশারে গিয়েও সেখানেও রব্বে করিমকে ডাকতে হবে। এবং এই ডাকার মাঝেই রয়েছে ফজিলত, ডাকার মাঝে রয়েছে তাৎপর্য, ডাকার মাঝে রয়েছে আল্লাহ পাকের করবত হাসিলের মাধ্যম। আল্লাহ রব্বে করিম তাকে এই ডাক দেওয়ার সুযোগ করে দেন, তৌফিক দেন, যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। করবত হাসিল যিনি করেছেন তাকে আল্লাহ তাআলা তৌফিক দেন। তো আজকে দোয়া করতে থাকার উপরে অটল অবিচল থাকার গুরুত্ব তাৎপর্য নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, শৈখুল হাদিস মুফতি মুস্তাফিজুর রহমান কাসিমি, খতিব বাবলি, কেন্দ্রীয় জামে মসজিদ, তেজগাঁও, শিল্প এলাকা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে দোয়া অনেক বড় এক ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদাই বলা হয়েছে যে দোয়াটাই ইবাদত। তো ইবাদত তো আসলে মানে একবার করে ছেড়ে দেওয়ার নাম ইবাদত না, ইবাদতের উপরে অটল অবিচল থাকতে হয়। ইবাদতের মূল যে পাওয়ার, মূল যে ফজিলত পাওয়ার জন্য অবশ্যই সেটা করতে থাকতে হয়। বারবার করলে, বারবার চাইলে আল্লাহ তাআলা ডাকে সাড়া দেন। তো এই ইবাদত বা দোয়া, এর উপরে অটল অবিচল থাকার গুরুত্ব তাৎপর্য নিয়ে আপনার কাছে আমরা আরও কথা শুনবো। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক এবং উপস্থাপক আরও যারা রয়েছেন সকলকে সালাম জানিয়ে শুরু করছি আজকের বরকতময় জুমার দিন, দোয়া কবুলের দিন, পরন্ত বিকালে এমন সুন্দর একটি বিষয়ের উপর আলোচনা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা করার এবং আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবার দিনের কথা বলেছেন যে এই শুক্রবার দিনে একটা বিশেষ স্পেশাল মুহূর্ত আছে দোয়া কবুলের। এই সময়টাতে বান্দা দোয়া করবে আর দোয়া আল্লাহ কবুল করবেন সাথে সাথে। এটা হাদিসে পাকে বুখারী সহ অন্যান্য বর্ণনাতে আসছেন। আপনি যে আয়াতটা তেলাওয়াত করেছেন খুবই সুন্দর, চমৎকার। উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। আমাদের কাজই হলো ডাকা, আল্লাহ তাআলাকে ডাকতে থাকা। আমাদের সমস্ত দৈনন্দিন জীবনের সমস্ত যত প্রয়োজন আছে ছোট বড় সব তিনি পূরণ করেন। তিনি বলেছেন আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সু, তোমাদের মধ্য থেকে যারা একেবারে ক্লান্ত পরিশ্রান্ত এবং অসহায়, তোমাদের এই মানুষগুলোর দোয়া কে কবুল করে? অবশ্যই আল্লাহই কবুল করে থাকেন। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দোয়ার আশা ছাড়া যাবে না। আল্লাহ তাআলাও বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের সকলের দোয়া কবুল হয়, কিন্তু যে তাড়াহুড়া করে তারটা ছাড়া। লিকুল্লিন মুস্তাজাবুন ইল্লাল মুআজ্জিলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের মধ্যে আসছে যে তোমাদের সকলের দোয়া কবুল করা হয়, কিন্তু যারা তাড়াহুড়া করে ইয়াকুলু দাউতু রাব্বি ওয়া লাম ইউস্তাজাব, হতাশ হয়ে বান্দা বলে আমি তো আল্লাহকে অনেক ডেকেছি আমার দোয়া কবুল করে নেই। এভাবে হতাশ হয়ে ফিরে যাওয়া যাবে না। আপনি যে কথাটা বলতেছিলেন দোয়া একটা ইবাদত, এটা ছাড়া যাবে না। ইবাদত কতক্ষণ পর্যন্ত করতে হয়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন উ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। জীবনের শেষ প্রান্ত পর্যন্ত আশা ছাড়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর কনফিডেন্স থাকতে হবে। আমি এমন এক রবকে ডেকেছি যিনি আমার সমস্যা সম্পর্কে জানেন এবং দেওয়ার ক্ষমতা তার আছে। এই কনফিডেন্সটা তার থাকতে হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন। তার দোয়ার উপর কনফিডেন্স কত দৃঢ় ছিল।
আপনি আজকে আলোচ্য বিষয়টা এনেছেন, দোয়ার উপর দৃঢ় থাকা, এই জন্য আমি হাদিসটা এনেছি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে দর্শ দিচ্ছিলেন অথবা তালিম করছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে বলল যে আবু দারদা, আপনার ঘর পুরে সারকার হয়ে যাচ্ছে। তিনি বললেন, না, আমার ঘর পুড়তে পারে না। তিনি বেলাফিকির আবার তিনি তালিম করছিলেন। আবার আরেক লোক আসলো, এসে বলল, আবু দারদা, আপনার পাড়াতে আগুন লেগেছিল, অন্য ঘরগুলো পুড়তে 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 আপনার ঘর পর্যন্ত যখন আসছে, আসার সাথে সাথে আগুন নিভে গেছে। তখন তিনি বললেন, হ্যাঁ, সেটাই হওয়ার কথা। উপস্থিত যারা ছিল তারা বললেন, এত কনফিডেন্স কিভাবে সম্ভব? তিনি বললেন, হ্যাঁ, আমার রসুল থেকে আমি শুনেছি। আমার রসুল আমাকে একটা দোয়া শিখিয়েছেন, এই দোয়াটা আমি পড়ে বের হয়েছি। নবীজি বলেছেন, এই দোয়া পড়ে যে ঘর থেকে বের হয়, তার সন্তানাদি, স্ত্রী, মাল, ঘর, সমস্ত আসবাবপত্র আল্লাহ তাআলা নিরাপদ রাখেন। আমি সেই দোয়াটা পড়ে এসেছি। এজন্য আমার কনফিডেন্স যে আমি আল্লাহ তাআলা আমার সাথে ভালো ব্যবহার করবেন, আমার জানমাল, ইজ্জত, আবরু সব কিছু আল্লাহ নিরাপদে রাখবেন। এরকম প্রত্যেকটা দোয়া আছে। আমরা যদি সেই দোয়াগুলো যথাসময়ে পড়ি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দর্শকরা জানতে চাবেন নিশ্চয়ই সেই দোয়াটা কি আপনার কাছে। আমরা দোয়াটা হলো এই, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু আনতা রাব্বুল আরশিল আযীম আলাইকা তাওয়াক্কালতু আনতা রাব্বুল আরশিল আযীম মা শা আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আ'লামু আন্না আল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্না আল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি কুল্লি দাব্বাতিন আনতা আখিযুন বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিল মুস্তাকিম। চমৎকার আপনি বলছিলেন দর্শক মণ্ডলী, লম্বা চড়া দোয়া, যে দোয়াটা আসলে আমরা সকলেই আরবিতে যদি নাও পারি, বাংলাতে পড়ি। আল্লাহ তাআলার কাছে সকল সাহায্য চাওয়া এবং আল্লাহ তাআলার উপরেই ভরসা করা, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার ইজ্জত এবং জাতের উপরে আস্থা অটল অবিচল থাকা। তাই এটা যেমন দোয়া, ঠিক দোয়ার উপরে অটল অবিচল থাকা। কারণ আল্লাহ রাব্বুল কারীম তিনি বলেছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দা দাওয়াম ইস্তিমরারের সাথে তোমরা দোয়া করতে থাকো। এমন দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে এমন কোনো দোয়া নেই যে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তবে সেই দোয়াটা হতে হবে ইখলাসের সাথে, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্যই, নৈকট্যতা হাসিলের জন্যই দোয়া করতে হয়। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে দোয়ার মতো বড় আমল সবসময় করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। দর্শক মণ্ডলী, আমাদের বুজুর্গানে দিনদেরকে আমরা দেখেছি, ওনারা যখন হাত তুলতেন লম্বা সময় দোয়া করতেন, দোয়ার মধ্যে নিজের সকল প্রয়োজন আদি পূরণ করতেন। অনেককে আমরা দেখেছি, অনেকের কথা আমরা শুনেছি যে যখনই কোনো হাজাত, কোনো প্রয়োজন সামনে চলে আসতো, তো ওনারা সিজদায় পড়ে যেতেন। সিজদায় গিয়ে, নামাজ ছাড়া সিজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে নিজের হাজাতগুলোকে পেশ করতেন। আর রব্বুল আলামিন বান্দার সেজদা যে কপাল আল্লাহ পাক দিয়েছেন, এই কপাল ঠেকিয়ে জমিনের উপরে যখন সেজদা করে, আল্লাহ তাআলা তার উপরে বড় খুশি হয়ে থাকেন। আল্লাহ পাকের শানে জালাল, অর্থাৎ আল্লাহ তাআলা যে কারোর উপরে অসন্তুষ্ট অথবা শানে জালালে থাকেন, খুব রাগস্য অবস্থায় থাকেন, ঠিক আল্লাহ পাকের রাগ একেবারে ঠান্ডা হয়ে যায় যখন বান্দা অপরাধ স্বীকার করে সেজদায় পড়ে যায়। তাই আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলার জন্য সকল গুণকীর্তন আমরা আল্লাহ তাআলার জন্য পেশ করছি। সুবহান রাব্বিয়াল আ'লা আমরা বলি, সুবহান রাব্বিয়াল আযীম আমরা বলি, আলহামদুলিল্লাহ বলি, আমরা সকল প্রশংসা আল্লাহ তাআলার। দর্শক মণ্ডলী, রব্বে কারীমের সকল প্রশংসা করে সকল অবস্থায় আল্লাহ তাআলার উপরে আমরা ভর করি, আল্লাহ তাআলার উপরে আমরা নির্ভর করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। আমরা দোয়া করছি নিজেদের জন্য, দোয়া করছি সকলের জন্য, দোয়া করছি দেশের জন্য, যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, প্রাণ দিয়েছেন, দোয়া করছি আমরা তাদের জন্য। আজকে এই যে ডিসেম্বর মাস, বিজয়ের মাস, যারা দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন এবং পরবর্তীতে যারা দেশকে অন্যায়, জুলুম ইত্যাদি মুক্ত করার জন্য জীবন দিয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করছি। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি প্রশ্ন করুন। হুজুর, আমার নাম মোহাম্মদ মাহবুব আলম, আমি ঢাকা থেকে বলতেছি। জি বলুন। হুজুর, আমার প্রশ্ন করার মতো জ্ঞান নাই, কিন্তু হুজুর আমি একটু জিনিস জানতে চাই। সেটা হলো, আমি কোন লোকের জন্য রোগ ব্যাধির জন্য, কোন লোকের জন্য
আমি আল্লাহর কাছে একটা আমল করতেছি, এই আমল করার জন্য আমি কি নিজে কোনো সব পাবো, নাকি শুধু ওই আমল ওই জন্যই হবে? জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। নিঃসন্দেহে পবিত্র নাম জবানে যিনি উচ্চারণ করেন, নিঃসন্দেহে যিনি উচ্চারণ করেছেন তিনিও সওয়াব পাবেন, যার জন্য করেছেন তিনিও সওয়াব পাবেন। কিসের জন্য? উনি কারো রোগ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন ভাই। তো এই জন্য যিনি যার জন্য করছেন তিনি তো ফজিলত পাবেনই, যিনি করছেন তিনিও পাবেন। জি, নিঃসন্দেহে পাবেন। আল্লাহ তাআলা সাখিয়ুন, আল্লাহ গনিয়ুন, আল্লাহ তাআলা দিতে পছন্দ করেন। আল্লাহ তাআলা গনি, যেহেতু ওনার কোনো প্রয়োজন নেই, সমস্ত প্রয়োজন আমাদের। এই জন্য আমাদেরকে যত বেশি দেবেন তত বেশি তিনি তার কাছে ভালো লাগে, আমরা যত বেশি চাই তত বেশি তিনি খুশি হন। সুবহানাল্লাহ। পরবর্তী দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর শুনছেন? শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। হুজুর আমার এই চ্যানেলটা খুবই পছন্দের চ্যানেল, বুঝছেন, কিন্তু আমি লাইন পাইনি সহজে। ধন্যবাদ। জি, আজকে পেয়েছেন, আপনার প্রশ্ন বলুন। আমি আমি কাবা ঘরের দরজা ছুঁইছি, এখন আল্লাহ জানে কবুল হয়েছে নাকি তা জানি না, তো দোয়া করেন, আমার আবার যাওয়ার ইচ্ছা, আমার দোয়া করেন। জি ধন্যবাদ আপনাকে। আল্লাহ তাআলা আপনাকে যেমন বারবার নেন, আমাদেরকেও বারবার নেন। আমাদের দর্শক যারা আছেন সকলের জন্যই আমাদের এই কামনা, আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা যেন আমাদেরকে জীবনে বারবার কাবা শরীফ দেখার, যাওয়ার তৌফিক দান করেন, তাওয়াফ করার তৌফিক দান করেন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বলুন। হুজুর, জি বলুন। আমার বাবা 7 মাস ধরে অসুস্থ, স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়ে আছে। অনেক ডাক্তার দেখাইছি, অনেক চিকিৎসা করার পরেও ঠিক হচ্ছে না। আল্লাহর কাছে তো অনেক দোয়া করেছি, কিন্তু আল্লাহ তো ঠিক করছে না। আপনারা দোয়া করেন, আর এমন কোনো আমল আছে যেটা করলে আমার আব্বু সুস্থ হয়ে যাবে? জি ইনশাআল্লাহ, খুবই সুন্দর। আজকের আলোচ্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক প্যারালাইসিস এবং স্ট্রোকের রোগীদের থেকে শেফা দান করার জন্য আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা বেশি বেশি পড়ে রোগীকে ফু দেবেন, ইনশাআল্লাহ প্যারালাইসিস বা স্ট্রোকের যত সমস্যা আল্লাহ তাআলা দূর করে দেবেন। আমরা দোয়া করব আল্লাহ তাআলা আপনার আব্বাকে অতি দ্রুত শেফায়ে কামিলা আজিলা দান করুন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রশ্ন বলুন। ভাই বলুন। এরপরে লাইন নাকি? জি লাইন পেয়েছেন, প্রশ্ন বলুন। ও জি জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। জি জি, আসসালামু আলাইকুম। আমরা সালামের উত্তর নিয়েছি, আপনি প্রশ্ন বলুন। হ্যাঁ আমার জি জি ভাই, আমি বলতেছিলাম আমার বিবি বাচ্চার জন্য আমি বহু সংগ্রাম করছি, তো এখন তারা আমার সঙ্গে অনেক সময় দুর্ব্যবহার করে, তো এটাতে কি করতে হবে? জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি আপনি বিবি বাচ্চাদের জন্যই অনেক কিছু করেছেন। ঠিক আছে, আসলে এখানেও দোয়ার ব্যবস্থা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পারিবারিক সাংসারিক সুখ শান্তির জন্য, সন্তানাদির আনুগত্যের জন্য দোয়া শিখিয়ে গেছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আর রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়াটা বেশি বেশি পড়বেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন যে আল্লাহ আমার সন্তানদেরকে, আমার বিবিদেরকে, আমাদের পরিবারের সবাইকে আল্লাহ তুমি অনুগত করার তৌফিক দান করুন। আপনি চমৎকার বলছেন, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের সুন্দর আয়োজনে আপনারা আমাদের সাথে সময় দিয়েছেন, শুকরিয়া আদায় করছি, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আসলে যে বিষয়টি আমাদের সর্বশেষ আমাদের সম্মানিত দর্শক যে প্রশ্ন করেছেন,
পরিবারের জন্য করাটা এটি স্বাভাবিক, সন্তানের জন্য, বিবি বাচ্চাদের জন্য করা। তবে এই করাটা যদি দিন মোতাবেক হয়, আল্লাহ পাকের হুকুম মোতাবেক হয় শুরু থেকেই শেষ পর্যন্ত, তাহলে আসলে সমস্যা হওয়ার কথা নয়। আল্লাহ তাআলা পুরো পরিবারের জিম্মাদারিতে আল্লাহ তাআলা নিয়ে নেন এবং তিনি রাহমত করেন। তো এই জন্য এখন যা করণীয়, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। তুমি তোমার পরিবারকে, তোমার সন্তান সন্ততিকে তুমি দ্বীনের কথা বলতে থাকো। শুধু একবার বললে হবে না, বলতে থাকতে হবে, তার উপরে অটল অবিচল থাকতে হবে। আজকে আমাদের যে বিষয়ে দোয়া করতে হবে এবং মেহনত করতে হবে, চেষ্টাও করতে হবে। আল্লাহ রাব্বুল কারীম তৌফিক দান করেন তাদেরকে, আল্লাহ তৌফিক দান করেন আমাদেরকে, আমরা যেন আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করতে পারি দোয়ার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আজকে আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে, আগামী দিনের প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই আমরা দোয়ায় চলে যাব, যারা চান আমাদের সাথে শরীক হতে পারেন। দুরূদ ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, ইয়া করিম, ইয়া রহিম, মাওলাই করিম, কোথায় বসে হাত তুলেছি আপনি জানেন, আপনি ভালো জানেন। ইয়া আল্লাহ, কেন হাত তুলেছি তাও আপনি ভালো জানেন, কারা হাত তুলেছি তাও আপনি ভালো জানেন, কোন উদ্দেশ্যে হাত তুলেছি তাও আপনি জানেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আপনি কবুল করে নেন। আমিন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আজকের যে অনুষ্ঠানে বসে আমরা হাত তুলেছি নিউজ 24, ইয়া আল্লাহ, ইসলাম আমরা যারাই এর সাথে যুক্ত আছি, মাওলাই করিম, বিশেষ করে বসুন্ধরা পরিবার, সম্মানিত চেয়ারম্যান সাহেব, পরিবারের সদস্য যারা আছেন, আমরা যারা আছি, মাওলাই করিম, দেশের মধ্যে যারা হাত তুলেছেন, দেশের বাহিরে যারা হাত তুলেছেন, সকলকে আপনি মাফ করে দেন, সকলের জন্য ক্ষমার ফয়সালা করে দেন। আমাদের বাবা মা যারা চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যারা ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন, ইয়া আল্লাহ, সকলকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, জান্নাতের আলা মাকাম দান করেন। ইয়া আল্লাহ, দেশকে, দেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে, আমাদের যুবকেরা এই দেশের জন্য যা কিছু করেছেন, ইয়া আল্লাহ, আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তারা যে উদ্দেশ্যে দেশের জন্য রক্ত ঝরাচ্ছে, ঘাম ঝরাচ্ছে, জীবন দিচ্ছে, ইয়া আল্লাহ, মেহেরবানি করে আপনি কবুল করে নেন। তাদের মিশনটা যেন দেশের জন্য, ইয়া আল্লাহ, কল্যাণ বয়ে নিয়ে আসে, সেই ফয়সালা আপনি করে দেন। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।